তোমার এখন একটা কাজের কথা বলে মুখের উপরে না করে দাও। তুমি খারাপ ব্যবহার করো না, কি করতেছো? মামা এটা খারাপ ব্যাপার না তো, এটা সুব্যবহার। বুঝো না এটা হ্যাঁ কোনো কামের হুকুম দিলে হ্যাঁ উল্টা কয় কি তকটা চড়া করে লইতে পারো না। আমি কি তুই গোবারি বাড়ি বান্ধি যাচ্ছি নাকি? আমারে কইছে কি জানো? হ্যাঁ, খাই নিজের টাকা নিজে কাজকর্ম শিখো। শ্বশুর বাড়িতে যাইয়া কি আমি কাজকর্ম কইরে দিয়ে আসমো? তোমার কি চেহারা দেখানি লেগে আনছি বৌমা? সকালবেলা আমি একটু বলছি যে আমি একটু নুডলস খামু, ঝাল ঝাল করে ভাবি একটু রান্না করে দাও। বললো কি মুখের উপরে কয় পারমু না আমি। কি লেগে পারবা না? নিজেরটা নিজে রান্না কইরা খাও। আবার আমি আমার কাপড় চোপড় গুলা ভিজেইছি, আমি একটু বাইরে যাবো। আমি বলছি আমার ফিরতে রাত হয়ে যাবো গা, ভাবি আপনি আমার কাপড় চোপড় গুলা একটু ধুয়ে দিয়ে, না তো নষ্ট হয়ে যাবো, আমার হাতে সময় নেই। উনি বলে কি কেন আমি তোমার কাপড় চোপড় ধুমো? আমি কি তোমাদের বাড়ির বান্ধি আসি নাকি যে আমি তোমাদের কাপড় চোপড় ধুমো? তোমাদেরটা তোমরা করে নিতে পারো না? হ্যাঁ হ্যাঁ, তো তালুকদারের জি, জমিদারের জি, বুঝো নাই? হ্যাঁ ধরতে পারবো না, আরেকজন আয়া দিবা। এবারে বউ তো আরেকজন। বুঝো নাই, চোখ ফুইটা গেছে গা, চোখ ফুইটা গেছে দেখে আর মুয়ে মুয়ে তর্ক করে। আগে তো মুয়ে মুয়ে তর্ক করতে পারতো না। এসব কি? এসব কি? ও এই জন্য কি আমি তোমার বিয়ে করছি? এখন খুব খারাপ লাগতেছে তোমার কাছে? কই, যখন তোমার মা তোমার বোন আমাকে উঠতে বসতে কথা শুনেছে, কই তখন তো তোমার দেখিনি কোনো প্রতিবাদ করতে। আমার বাচ্চাটা যখন পেটে ছিল আমি ভরা পেট নিয়ে পুরা বাড়ির কাজ করছি, সমস্ত বাড়ি রান্না বান্না কাপড় চোপড় ধোয়া, তখন তোমার কিছু চোখে পড়ে নাই? আমি যদি একদিন আমি আম্মার কাছে আবদার করছি, আম্মা আমার না খুব পায়েস খেতে মন চাইতেছে, আম্মা আমার কি উত্তর দিছে জানো? তোমার কি হাত পা নাই আমি তোমার পায়েস রান্না করে খাওয়াবো? আরেকদিন কাপড় চোপড় ধুয়া আমি ওয়াশরুম থেকে বেরিয়েছি, তোমার ছোট বোন কোথায় জানি যাচ্ছিল, আমি বললাম যে একটু কষ্ট করে ছাদে কাপড়গুলো মেলা দিয়ে আসবা, 7 তলার উপরে আমার পেট তেমনি ব্যথা করতেছে। তোমার বোন আমার কি জবাব দিল? এই বাড়ির বউ তুমি, আমি না। দেখতেছো আমি একটা কাজে যাচ্ছি, কেন আমাকে বিরক্ত করছো? আর তোমার ছোট বোনের কথা না হলে নাই বললাম। আম্মা, 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 কি সমস্যা? আম্মা, কোনো সমস্যা না। আমার না আপনার হাতের পায়েস খেতে ইচ্ছে করতেছে খুব, একটু পায়েস রান্না করে দিবেন? এখন আমি তোমাকে পায়েস রান্না করে খাওয়াবো, এটা বুঝাইতে চাইতেছ? এটা বলতেছ কেন? তোমার হাতে কি ঠাড়া পড়ছে না জুলাই ধরছে? হ্যাঁ, তুমি নিজের কাজ নিজে করতে পারো না? তুমি কি একলাই মা হইতেছ যে আমাদের বুঝাইতেছ তুমি অনেক কষ্ট করো, তুমি অনেক কাজ কাম করো, অনেক পরিশ্রম করো, অনেক কষ্টের ভিতরে আছো? হ্যাঁ, এরকম সময় না আমরাও পার করে আসছি। শোনো, মানুষের যদি হাত পা না থাকতো তাহলে একটা কথা ছিল, ঠিক আছে খাইতে যেই তো চাইতেছে রান্না করে দিই। তোমার তো হাত পা চোখ সবই ঠিক আছে, নিজে রান্না টান্না নিজেই করে খাও। যাও এখান থেকে, যাও। কি একটা বাপ দোষে, মানে নতুন নতুন মা হইতেছে তো ডঙ্গের ঠেলা বাসে না আর কি, ফাল মুখটাই নষ্ট করে দিল। আরে বাবা, কেউ তো দেখতেছিও না, পেটটাও খুব ব্যথা করতেছে। কাপড়গুলো যদি কেউ একটু ছাদে লাইনে দিয়ে আসতো ভালোই হতো। বাবারে বাবা, লেট হয়ে গেছে। মিম, আমার একটা কাজ করে দিবা? কি কাজ? কাপড়গুলো না আমি ধুয়ে দিছি, পেটটা না খুব ব্যথা করতেছে, কাপড়গুলো একটু ছাদে রোদ দিয়ে আসবা? মানে প্রেগনেন্ট মনে হয় আপনি এই জীবনে ফার্স্ট হয়েছেন, তাই না? আর মনে হয় কেউ প্রেগনেন্ট হয় না। মানে প্রেগনেন্ট হয়ে পুরো মাথা কিনা নিচ্ছেন। এখন আপনার কাজ কামও আমার কইরা দিতে হইব। দেখেন আমার না এত সময় নাই, আমার লেট হয়ে যাইতেছে। আর নিজের কাজ না নিজে করা শিখেন, অর্ডার দিয়েন না, বুঝছেন? আমি এবারের মেয়ে, কাজের বুয়া না। চোখ তো সব। কি আর করবো, নিজের কাজ নিজেরই করতে। এই তো, শোনো না, কি হয়েছে, ডাকতেছেন কেন? একটা কাজ করে দিবা আমার?
কি কাজ করে দিব এখন আমি আপনার? আমার না ওষুধটা শেষ হয়ে গেছে, একটু নিচে ফার্মেসি থেকে ওষুধটা এনে দিবা। তোমার ভাইয়ারা বলছিলাম, তোমার ভাইয়ার নাকি আসতে দেরি হবে আজকে। আচ্ছা, আপনার কি আমার চাকর মনে হয়? হ্যাঁ, আর আপনি কোন হিসাবে আমাকে বলতেছেন এখন আপনার জন্য ওষুধ নিয়ে আসতে? আমি মাত্র বাইরে থেকে আসছি, আর বাইরে কি পরিমাণ গরম সেটা আপনি বাইরে গিয়া তারপর দেখেন। আমি পারবো না আপনার জন্য ওষুধ নিয়ে আসতে, বুঝতে পারছেন? আপনার এতই যদি ওষুধের প্রয়োজন হয় আপনি যে আনেন তাহলেই তো হয়। এমন একটা ভাব লইতাছে মনে হয় কি বাচ্চা পৃথিবীতে একলা আপনারই হইতাছে, আর কারো বাচ্চা পোলাপান হইতাছে না। নাটক শুরু করে দিচ্ছেন সংসারের মধ্যে, তাই না? নিজের কাজ নিজে করে খান, আরেকজনের হুকুম দিবেন না। আর নিজের কাজ আরেকজনকে হুকুম দেওয়া করানো মানে কি জানেন? তাকে বান্দিদাসী ভাবা। আমি আপনার বান্দিদাসী না। ভালো। বাবা রে বাবা, দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি যাই, নাহলে বস আবার চিল্লাচিল্লি করবে। শোনো না, তুমি কি অফিসে চলে যেতেছো? হ্যাঁ। আজকে তো আমার ডাক্তার দেখানোর ডেটটা ছিল, তুমি কি আমাকে নিয়ে যাবা? তোমার মাথায় কি গ্যাস্ট্রিক আছে? ঘড়িতে দেখছো কয়টা বাজে? এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এখন তুমি আইসা বলতেছো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো না? নিজের কাজ নিজে করতে পারো না? নিজে যাবা, আর গেটটা লাগা দাও। বাবা কই রে? কি করতেছেন ভাবি? বাবুরে নিয়ে বসে আছি, দেখো না। বাবা কই? কুটু কুটু বাবা। ওই যে ভাবি, আমি একটু বাইরে যাইতাছি, ওয়াশরুমে আমার কিছু কাপড় চোপড় ভিজানো আছে, ওগুলো একটু ধুইয়া দিয়েন, আমার আসতে অনেক লেট হইব। নিজের কাজটা নিজে করে নিতে পারো না? কই, আমি তো এখন আমার কোনো কাজের জন্য কাউকে অর্ডার দিই না, তোমারও হাত পা আছে। সো এখন থেকে নিজের কাজ নিজে করতে শিখো। বাবা কই রে? আপনি তো বসেই রইছেন, এর জন্য বললাম আর কি, আমার কাপড় চোপড়গুলো একটু আমি বইসা থাকি বা শুয়ে থাকি, ওইটা তোমার দেখার দরকার নেই। নিজেরটা নিজে করো, অন্যকে অর্ডার দিবা না কখনো, বুঝতে পারছো? আমি তোমাদের দাসীও না, বান্দিও না। বাবা কই, তা মা লাগে না, ঘুমো। না বাবা ঘুমাও। বৌমা, বাবু কি ঘুমাইছে? এই যে ময়না। ঘুমাইতেছে আম্মা, জোরে চিল্লায় ডাক দিয়েন না। আচ্ছা ঠিক আছে। ওই শোনো, আমার মাথাটা অনেক খাই যাইতেছে, চুলকাইতেছে, মাথাটা একটু তেল দিয়ে দাও আর মাথাটা সুন্দর করে দেখে দাও। কেন আম্মা, আপনার হাতে কি হয়েছে? আপনারটা আপনি দিতে পারেন না? আমি না এখানে বসে নেই, আমি বাবুরে ঘুম পাড়াইতেছি। ঠিক আছে, ওরা আমার কাছে দাও। আস্তে কথা বলেন না। আর নিজের তেল কি নিজে দেওয়া যায়? আপনারা বলছে কিন্তু আম্মা আস্তে কথা বলেন, আমার ছেলে ডরাইব। বুঝলাম না, তুমি চোখ রাখ না কথা কইতেছো কি লিগা? কেন? আমার তো মাথায় তেল দেওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, ওয়াশরুমে যাওয়ার সময় আমি কারোর রাখি না, তো আপনাদের সমস্ত কাজ কেন আমি করব? তোমার সাথে কি আমার তুলনা? আমি তোমার শাশুড়ি, ভুলে যাইও না। আমিও এবারের বউ, এইবারের দাসী বান্দি না, আপনিও এটা ভুলে যাবেন না। মনে হয় আমার কাছে দেওয়ার মাথাটা সুন্দর করে। সরি, আপনাদের ধরা লাগবে না আমার ছেলেকে, আমার সন্তান আমি মানুষ করতে পারবো। তোমার সন্তান মানে তুমি কি বাপের বাড়িতে নিয়ে আইছো নাকি? আস্তে কথা বলেন, আমি না আপনার সাথে ঝগড়া করতে চাই না, বুঝতে পারছেন? ইদানিং না তুমি টপ্পর টপ্পর কথা কও, দেখতেছি তোমার আপনারা কথাবার্তা। কিন্তু বলছি আস্তে কথা বলেন, ছেলেরা ডরাইবো। আপনার মতো বয়স হয়ে যায় নাই যে আপনি চিল্লা চিল্লা কথা বলবেন, বাচ্চা ডরাবে না। না বাবা ঘুমো, ও যান, আমার কাজ না আমি নিজেই করে নিই। বেশি বার বাইরে গেছো বা দেখে নিমো। ও বাবু ঘুমা, না বাবা কান্না করেন না। ভাবি, ও এখানে কি করে বাবু, ঘুমায়? হ্যাঁ, এই মাত্রই ঘুমাইলো। ও, তো শোয়াই রাখেন। ঘুমটার একটু ভারী হোক তারপরেই শোয়াবো। ওই ভাবি, এক কাজ করেন, আমার না ঝাল ঝাল এখন নুডলস খাইতে ইচ্ছা করতেছে, আমার একটু নুডলস রান্না করে দেন। কেন? নুডলস তো তুমিও রান্না করতে পারো, তোমারটা তুমি রান্না করেই খাও না। বুঝলাম না ভাবি, ইদানিং ধরে দেখতেছি আপনারা যেটাই বলি আপনি মুখের উপরে কথা ফেরত দিয়ে দেন। আপনার কি মানে মুখটা কি বেশি বাইরে গেছে নাকি? আমি কি এই বাসায় শুধু তোমাদের রান্না বান্না করার জন্যই আসছি? আমার কি কোনো কাজ নেই? আপনার আবার কি কাজ? আপনার বিয়ে হয়েছে, এটা আপনার শ্বশুর বাড়ি, আমরা আপনার ননদ, আমরা যেটা বলবো সেটাই আপনি করবেন।
আচ্ছা, আমার নাইলে শ্বশুর বাড়ি আমার সমস্ত কাজ করতে দেবো। 2 দিন পর তো তোমারও বিয়ে শাদী হইব। তোমার কি কাজ কাম শিখতে হইব না? না তোমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি কাজ কাম করে দিয়ে আসবো? দেখেন ভাবি, এত কথা বললেন না। আপনারা বলছি নুডলস রান্না করে দিতে, নুডলস রান্না করে দেন। তোমারটা তুমি রান্না করে খাইতে পারলে খাও, আর না পারলে থুয়ে দাও, তাতে কোনো সমস্যা নেই আমার। আমি পারবো না, কারণ এখন থেকেই তোমার কাজ শিখতে হবে। 2 দিন পর তোমার শ্বশুর বাড়ি গিয়ে আমরা কাজ শিখাই দিয়ে আসবো। আপনি খুব চ্যারাং চ্যারাং কথা বলতেছেন। আজকে আসুক ভাইয়া। ঠিক আছে? আম্মা, আম্মা, যত সব। আখি, হ্যাঁ আখি, কি হয়েছে, ডাকতেছো কেন? কি সমস্যা তোমার? কই, আমার তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। না। কয়েকটা দিন ধরে আমি দেখতেছি তুমি আমার মার সাথে, আমার বোনদের সাথে খারাপ ব্যবহার করতেছো। কেন করতেছো? আমি ওনাদের সাথে খারাপ ব্যবহারটা কখন করলাম? বাবা রে বাবা, কিচ্ছু জানে না। দেখছো? হ্যাঁ, ভাজা মাছটা উল্টে খাইতে পারে না, এমন একটা ভাত করতেছে। তুমি খারাপ ব্যবহার করো নাই? না। তোমার এখন একটা কাজের কথা কইলে মুখের উপরে না করে দাও। তুমি খারাপ ব্যবহার করো নাই, কি করতেছো? মামা, এটা খারাপ ব্যাপার না তো, এটা সুব্যবহার। বুঝো নাই কা? হ্যাঁ, কোনো কামের হুকুম দিলে হ্যাঁ উল্টা কয় কি জগৎটা চড়া করে লইতে পারছ না? আমি কি তুই গোবারি বাড়ি বান্ধি যাচ্ছি নাকি? আমারে কইছে কি জানো? হ্যাঁ, খাই নিজের টাকা নিজে কাজকর্ম শিখো। শ্বশুর বাড়িতে যাইয়া কি আমি কাজকর্ম করে দিয়ে আসবো? তোমার কি চেহারা দেখানি লেগে আনছি বৌমা? সকালবেলা আমি একটু বলছি যে আমি একটু নুডলস খামো, ঝাল ঝাল করে ভাবি একটু রান্না করে দাও। বললো কি মুখের উপরে কয় পারবো না আমি। কি লেগে পারবা না? নিজেরটা নিজে রান্না করে খাও। আবার আমি আমার কাপড় চোপড় গুলা ভিজেইছি, আমি একটু বাইরে যাবো। আমি বলছি আমার ফিরতে রাত হয়ে যাবো গা ভাবি, আপনি আমার কাপড় চোপড় গুলো একটু ধুয়ে দিয়ে, না তো নষ্ট হয়ে যাবো, আমার হাতে সময় নেই। উনি বলে কি কেন আমি তোমার কাপড় চোপড় ধুমো? আমি কি তোমাদের বাড়ির বান্ধি যাচ্ছি নাকি যে আমি তোমাদের কাপড় চোপড় ধুমো? তোমাদেরটা তোমরা করে নিতে পারো না? হ্যাঁ হ্যাঁ, তো তালুকদারের জি, জমিদারের জি, বুঝো নাই? হ্যাঁ, ধরতে পারবো না। আরেকজন আয়া দিবা, এবারে বউ তো আরেকজন। বুঝো নাই, চোখ ফুইটা গেছে গা, চোখ ফুইটা গেছে দেখে আর মুয়ে মুয়ে তর্ক করে। আগে তো মুয়ে মুয়ে তর্ক করতে পারতো না। এসব কি? এসব কি? ও, এই জন্য কি আমি তোমার বিয়ে করছি? এখন খুব খারাপ লাগতেছে তোমার কাছে? কই, যখন তোমার মা তোমার বোন আমাকে উঠতে বসতে কথা শুনেছে, কই তখন তো তোমার দেখিনি কোনো প্রতিবাদ করতে। আমার বাচ্চাটা যখন পেটে ছিল, আমি ভরা পেট নিয়ে পুরো বাড়ির কাজ করছি, সমস্ত বাড়ি রান্না বান্না কাপড় চোপড় ধোয়া। তখন তোমার কিছু চোখে পড়ে নাই? আমি যদি একদিন আমি আম্মার কাছে আবদার করছি, আম্মা আমার না খুব পায়েস খেতে মন চাইতেছে, আম্মা আমার কি উত্তর দিছে জানো? তোমার কি হাত পা নাই আমি তোমার পায়েস রান্না করে খাওয়াবো? আরেকদিন কাপড় চোপড় ধুয়া আমি ওয়াশরুম থেকে বেরিয়েছি, তোমার ছোট বোন কোথায় জানি যাচ্ছিল, আমি বললাম যে একটু কষ্ট করে ছাদে কাপড়গুলো মেলা দিয়ে আসবা, 7 তলার উপরে আমার পেট তেমনি ব্যথা করতেছে। তোমার বোন আমার কি জবাব দিল? এই বাড়ির বউ তুমি, আমি না। দেখতেছো আমি একটা কাজে যাচ্ছি, কেন আমাকে বিরক্ত করছো? আর তোমার ছোট বোনের কথা না হলে নাই বললাম, ওর কথা বলার মতো কোনো ভাষা নেই। শুধু একটু বলছিলাম নিচে ফার্মেসি থেকে আমার ওষুধই না দেওয়ার কথা, তারপরে তো সব ইতিহাস। আর তুমি তুমি এবার নিজের কোন দিক দিয়ে ভালো মনে করতেছো? তুমি তো হচ্ছে বড় খারাপ। যেখানে স্বামী ঠিক না ওইখানে অন্যের প্রতি না অভিযোগ রাখার কোনো কারণ আমি দেখতেছি না। তুমি যদি ঠিক থাকতা তাইলে আমার ওই দিনগুলো দেখতে হতো না। একটা মেয়ে না পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু যখন সে প্রেগনেন্ট থাকে ওই অবস্থায় তার সাথে যারা যারা খারাপ ব্যবহার করে না, ওই কথাগুলো কিন্তু সে ভুলতে পারে না। এই যে আম্মা, তারও তো 2টা মেয়ে আছে, তাই না? আজকে যদি আমার জায়গায় তার বড় মেয়েটা থাকতো, উনি কি পারতো এই কাজগুলো করতে? কই, আমি তো কখনো তোমার কাছে অভিযোগ করিনি যে আমার এই অবস্থায় তোমার মা বোন আমার দিয়া বাসার সমস্ত কাজ করতেছে। কই, তারা তো দিনের 9টা 10টা পর্যন্ত ঘুমাইছে, আর আমি ভরা পেটটা নিয়ে সকাল 6টা বাজে ওইটা সবার জন্য নাস্তা তৈরি করছি, দুপুরের খাবার বানাইছি, রাত্রের খাবার রান্না করছি, ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি। আমার কি কষ্ট হয় নাই? আমি কি মানুষ না? আমি রবট? এখনও আমার বাচ্চা নিয়ে আমি নিজের সমস্ত কাজ করতেছি। কই, কারোর তো বলি না কাজ করার জন্য, তাহলে তাদের কেন এত অভিযোগ থাকবে আমার নিয়ে? তুমি কি পারতা? তোমার বোন যদি আজকে তোমার আয়সা বলতো ভাইয়া আমার এই অবস্থা, আমি একটু ডক্টরের কাছে যাব, তুমি নিয়ে যেতে পারবা? তুমি কি তখন বলতে পারতা আমার অফিসে লেট হয়ে যেতেছে, আমি তোরে নিয়ে যেতে পারবো না, তোর যা, তুই একলা যা? আর কি কথায় কথায় সবাই একটা কথাই বলতো, তুমি কি দুনিয়াতে একলা মা হইতেছো? আর কেউ মা হয় নাই? তোমার নিয়ে এত আতিক্ষেতা করতে হইব? আচ্ছা, আম্মা না হলে আমার থেকে বয়সে অনেক বড়, ওনাদের ধৈর্য শক্তি আর আমার ধৈর্য কি এক?
আমার বয়স কিন্তু অতও ছিল না তুমি যখন আমার বিয়ে করে আনছো। তোমার মা কিন্তু ভালো বয়সে বিয়ে হয়েছে, আমি আমার শ্বশুরের কাছ থেকে শুনছি। এখন তো আব্বা নেই, আব্বা মানুষের কষ্ট বুঝতো, কিন্তু তোমার আম্মা মানুষটা পুরাই উল্টা। তোমার বোন দুইটা ওরকম হয়েছে, কখনো মানুষের কষ্ট বোঝার চেষ্টা করে না, কিন্তু তাদেরটা দেখানোর চেষ্টা করে। বুঝতে পারছি কেন এই কয়েকটা দিন ধরে তুমি আমাদের সাথে এমন করতেছো। আসলে ভুলটা আমাদেরই হয়েছে। ওই সময় উচিত ছিল তোমার পাশে থাকা, কিন্তু আমরা তোমার পাশে থাকিনি। ভুল হয়েছে, পারলে ক্ষমা করে দিও। বৌমা, আসলে কি আমার অনেক বড় ভুল হয়েছে। আমি তোমাকে ছেলের বউয়ের চোখে দেখছি, আমার মেয়ের চোখে দেখিনি। মা হওয়ার সময় যে আসলে অনেক কষ্ট হয়, বসতে উঠতে দাঁড়াইতে কাজ করতে অনেক খারাপ লাগে, আসলে ওগুলি না ভুলেই গেছি। আমার না মনে ছিল না মনে হয়, এই কারণে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। বৌমা, তুমি আজকে কথাটি বইলা একদম আমার চোখ খুলে দিছো। আমি যা করছি অন্যায় করছি। আমার বোঝা উচিত ছিল যে মেয়েরা মা হওয়ার সময় অনেক কষ্ট করে। তুমি পারলে আমার মাফ করে দিও। না মা, কি বলতেছেন? মা কি কখনো মেয়ের কাছে মাপ চাইতে পারে? আর আপনি আমার কাছে মাপ চেয়ে আমার ছোট করবেন না। ভাবি, আপনি আমারেও মাফ করে দিয়েন। আসলে না যাই না না বুঝে আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি। আসলে কি ভাবি, এখন পর্যন্ত বিয়ে হয় নাই তো, কখনো গর্ভবতী হই নাই তো, আর এই জন্য গর্ভবতী মানে কষ্টটা আমি ফিল করতে পারি নাই। আপনি আমাকে মাফ করে দিয়েন। ঠিক আছে ভাবি, আপনি আমারও মাফ করে দিয়েন। আমি ছোট হয়ে আপনার সাথে অনেক খারাপ খারাপ কাজ করছি, এগুলা করাটা একদম ঠিক না। আপনি আমাকে ছোট বোন হিসাবে মাফ করে দিয়েন। এই যে দুজনে বলে রাখতেছি, এবারে সমস্ত কাজ তোমরা করবা। না মা, কি বলতেছেন? দেখেন, আমি শুধু আপনাদেরকে এতটুকুই বুঝাইতে চাইছি যে আমিও তো মানুষ, আমারও কষ্ট হয়। ওরা কেন কাজ করবে আমি থাকতে? ওরা তো এখন বাবু নিয়ে খেলবে, বাবুরে রাখবে, বাড়ির সমস্ত কাজ করার জন্য তো আমি আছি। না ভাবি, আপনি এখন থেকে নিম্নে 6 মাস পর্যন্ত ঘরের কোনো কাজে হাতই দিবেন না। কারণ আমাদের বাবু এখনো ছোট, ও এখনো কিছু বোঝে না, তাই না? এই কয়দিন হলো বাবু পৃথিবীতে আসছে। আপনি এখন ওকে সময় দেন। আমাদের সাথে তো বহুত সময় কাটাইলেন, এখন আপনার বাচ্চারা আপনি সময় দেন, আর ঘরের সমস্ত কাজ আমরা করব। সমস্যা নেই, আমার কাজ করে অভ্যাস আছে, আমি পারবো। তোমরা শুধু একটু বাবুকে দেখে রাখলেই হবে। আচ্ছা, তোর একটা কথা বলি। এতদিন না আমি বুঝতে পারিনি, কিন্তু তোর বোঝা উচিত ছিল যে একটা নারীর পাশে তার স্বামী যদি না দাঁড়ায়, তার আর পাশে কেউ থাকে না। সবাই যদি কথা শোনায় অত খারাপ লাগে না, নিজের স্বামী যদি কথা শোনায় না, অনেক খারাপ লাগে। মাথার উপরে ছাড়তো তার স্বামী, তাই না? আমরা না বুঝি, তোর তো বোঝা উচিত ছিল। তুইও কাজটা ঠিক করস না। হ্যাঁ, দেন ভাবি, বাবুরে আমি ঘরে যে বাই, আর আপনি কথা কন। আমি ভিতরে যাই। হ্যাঁ, ও রে ঠিক বাবা, আছে। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের সাথে কথা বলেন, আমি রান্নাঘরের কাজগুলো সেরে ফেলি। তুমি আমাকে ক্ষমা করে দিছো তো? হ্যাঁ, তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। আর রাগ করে থাকার কি আছে? আমরাই তো। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটাতেই অনেক। ওই মিম বললো না, এখন থেকে তোমার কোনো কাজের দরকার নেই, পরে কাজ বা যা আছে করবে, সমস্যা নেই। চলো ভিতরে। এখন থেকে ভালো স্বামী হওয়ার চেষ্টা করবো।